ভূমিকম্পের মতো কবরের মধ্যে কম্পন সৃষ্টি হবে। ওই মুনকার নাকির আপনাকে আমাকে প্রশ্ন করার আগে আমরা যখন এমন ভাবে হতভম্ব হয়ে যাব, মুনকার নাকির বলবে, বান্দা ওয়াল তানদুর নাফসুন কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তোমাদেরকে বলেছিল আগামীকালের জন্য কি করেছিলা। আল্লাহু আকবার। মুনকার নাকির ডাক দিয়ে বলবে, বান্দা, ওরে বান্দা, আমার আল্লাহ তোমাকে বলেছিল ওয়াল তানদুর নাফসুন মা কদ্দামাত লিগাদিন, আগামীকালের জন্য সম্বল অর্জন করো। ওই সম্বল তোমার জন্য কবর, হাসর, পুল সিরাতে সব তোমার জন্য হয়ে যাবে। এজন্য বলেন কবরকে ভয় করা দরকার আছে না নাই? আল্লাহর নবীর হাদিসে মুবারকা দেখে নিজেকে ধরে রাখা যায় না। মুনকার নাকির এটা দুজন ফেরেশতা। মুনকার নাকির আপনাকে আমাকে সবাইকে প্রশ্ন করবে, কিন্তু কিছু নেককার বান্দা আছে যাদের কবরে যাবার সাথে সাথে মুনকার নাকিরকে তারা চিনে ফেলবে। মুনকার নাকিরকে তারা চিনে ফেলবে। তাদের কবরে যাওয়ার সাথে সাথে মুনকার নাকিরের সাথে তাদের সুন্দর কথা হবে, মুনকার নাকিরের সাথে আলাপ আলোচনা হবে, আর সাথে আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীও থাকবে। মুনকার নাকির কবরের ভিতর যে কয়টা প্রশ্ন করবে, বুখারীর বর্ণনায় আছে ওই মুনকার নাকির কবরে প্রশ্ন করবে একটা, কিন্তু আরেক রাওয়ায়াতে আছে কবরে প্রশ্ন করবে কয়টা? আরো জোরে, আরো মোহাব্বতে বলেন, তিনটা। কিন্তু সবচেয়ে কঠিন প্রশ্ন যেটা হবে রে ভাই, আল্লাহর প্রশ্নে আপনি যে কোনো প্রকার উত্তর দিয়ে দিতে পারবেন, দিনের প্রশ্নে আপনি উত্তর দিয়ে দিতে পারবেন। হাদিসের কিতাবে আসছে নবীর প্রশ্নে যখন আপনার কাছে যাবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই নবী সম্পর্কে, ব্যক্তি সম্পর্কে আপনার মতামত কি? ওই ব্যক্তি যদি আম্মাল মুমিন, বান্দা যদি মুমিন হয়, দেখে দেখে বলবে, আপনি কি দেখেন না ইনি তো শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা, ইনি তো ওই নবী যাকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন নবী বলে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। বলছিলাম বাবা, আমরা আপনার সবাই কবরে যাব, বলেন সবার কবরে মুনকার নাকির আসবে কিনা? মুনকার নাকিরের যদি এই পরিস্থিতি হয়, এবার কবরে হাজার হাজার বছর কিভাবে থাকবো? আজকের খুতবার মধ্যে একটা হাদিস আছে, হাদিসের মধ্যে এই কথা বলা হয়েছে, বাবা আপনার আমার বয়স দুনিয়াতে মায়ের পেট থেকে আসার পরে কেউ 10 বছর বয়সে দুনিয়া থেকে চলে যায়, কেউ আবার 20 বছর যায়, কেউ আবার 30 বছর, 40 বছর, 50-60 বছর পরে কবরে যায়। কিন্তু বাবা আপনাদেরকে প্রশ্ন করি, কবরে আমরা কয় বছর থাকবো? কবরে আমরা কয় বছর থাকবো? দুনিয়াতে আমরা 50 বছর থাকবো, কিন্তু কবরে আমরা হাজার হাজার বছর থাকবো। কবরে আমাদেরকে হাজার হাজার বছর থাকতে হবে। এজন্য আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা দুনিয়ার 50 বছরকে মনে করতে হবে 50,000 বছর, কারণ তুমি দুনিয়াতে থাকবা 50 বছর, তোমাকে 50 বছর 50,000 বছরের আমল নামা করে যেতে হবে। এরে বান্দা, 50 দিনের চিন্তা করলে হবে না, 50 রাতের চিন্তা করলে হবে না, 50 বছরের চিন্তা করলে হবে না। ও বান্দা, চিন্তা করে দেখো, যেখানে কোনো আলো নাই, যেখানে কোনো লাইট নাই, যেখানে কোনো এসি নাই, একটু গরম পড়লে আমাদের শরীর
হয়ে যায়, আমরা আর ঘুমাতে পারি না রে বান্দা। এমন শরীর নিয়ে কবরের পারে, কবরের নিচে, মাটির নিচে আমরা আপনারা কিভাবে ঘুমাবো? একদিন দুদিন নয়, 1 বছর 2 বছর নয়, 50,000 বছর আমরা কিভাবে সেখানে পাড়ি দেব? এজন্য বলেন আমার ভাইয়েরা, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আমার নবী বলেন আকসিরু হাযিমিল লাযযাত, মৃত্যুকে বেশি বেশি ভয় করো।